আর আমার সেজো জেঠু সেজো জেঠিমা ভীষণ খেতে ভালোবাসতো, লোককে খাওয়াতে ভালোবাসতো। সেজো জেঠুর হাঁটা চলা কথা বলা একটা কমপ্লিট মিল যেটা লাঞ্চে দরকার। তাই তোমরাই বানিয়ে খেয়ে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। ভেরি গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, ভালো আছো। কিন্তু আমরা মনের দিক থেকে একেবারেই ভালো নেই, তবে তিনজনেরই শরীর টরীর ঠিক আছে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কলকাতা থেকে আরেকটা দুঃসংবাদ আসে। কয়েকদিন আগে আমার জেঠু হঠাৎ মারা যান। মানে যারা তোমরা আমাদের ভিডিও দেখো তারা হয়তো দেখেছো মার্চ মাসে, মানে ঠিক 2 মাস 2.5 মাস আগেই আমার সেজমা মারা গেছিল। মানে এরা হচ্ছে আমার সেজো জেঠু সেজো জেঠিমা। তো আমার সেজমা মারা গেল মার্চ মাসে, আর এই মাসে জেঠু মারা গেল। এতগুলো মানে ধাক্কা না পরপর। আর সবচেয়ে বড় কথা কি বলতো, সেই ডিসেম্বর মাস থেকে আমাদের এই সময়টা চলছে। প্রথম শুরু হলো আমার দিদুনকে দিয়ে, তারপরে সেজমা, তারপরে জেঠু। এবারে ওই বারবার যেটা আমি বলি আর কি, বাড়ি থেকে অনেকটা দূরে তো, মানে মন চাইলেই তো ছুটে আর যেতে পারি না। সেই কারণে দুঃখ যন্ত্রণা সব যারা দূরে থাকে তাদের অনেকটা বেশি হয়। এটা যারা কাছে থাকে তারা ততটা অনুভব করতে পারে না, মনে করে যে ইস চাইলেই তো আসতে পারতো, বোধ হয় তারা ইচ্ছাকৃত আসে না। এরকম দ্বন্দ্ব তো মানুষের লেগেই থাকে বলো। সুতরাং আমরা যারা দূরে থাকি, পরিবারের লোক হারানোর যে কি যন্ত্রণা সেটা তারাই একমাত্র অনুভব করতে পারে। তা যাই হোক, গত সপ্তাহে শনিবারের ভিডিওটা আমাদের আগে থেকে করা ছিল, তাই এই শুক্র শনি রবি আমার কোনো ভিডিও করা হয়নি। ইভেন সোমবারও আমি কিছু করিনি। আজ মঙ্গলবার, ভিডিও তো দিতে হবে, এটা একটা কাজ। আমি আগেও বলেছি এটা আমাদের কাজ। তা ওই যন্ত্রণাটাকে খানিকটা ভুলে গিয়েই এই কাজটাতে তোমাকে তৈরি হয়ে এসে কিছু তো একটা দেখাতেই হবে বলো, নাহলে ভিডিও কি করে দেবো। আর জেঠু মারা যাওয়ার পর খুব একটা ননভেজ আমাদের খাওয়া হয়নি, মানে আনিনি, ইচ্ছাই করছিল না। আর আমার সেজো জেঠু সেজো জেঠিমা ভীষণ খেতে ভালোবাসতো, লোককে খাওয়াতে ভালোবাসতো। আমি সেজমার বেলাতেও এই গল্প অনেক করেছি। আর কি বলবো বলো তোমাদের, তবে এতটুকু কথা যদি না জানাই তাহলে তোমরাও তো একটা পরিবারের অংশ, তাহলে কিছু থেকে গোপন রাখা হবে আর কি, সেটা ভেবেই একটু বলে দিলাম। তাই মনটা আমাদের কারোর বিশেষ ভালো নেই। ছেলেরা তো স্কুল শুরু হয়ে গেছে, ওকেও সকালে উঠে টিফিন করে দিতে হয়, ওদের এখন 2টো করে টিফিন। তারপর অয়নেরও অফিস থাকে, কারোরই তো কাজ বন্ধ যাবে না। মন খারাপ হলেও তোমাকে কাজ চালিয়ে যেতেই হবে। তাই এটা যখন আমার কাজ, আমি বা বন্ধ দিই কেন? তাও তো অনেকগুলো দিন কিছুই করিনি, 4-5টা দিন। হ্যাঁ, আসলে করতে পারছিলাম না। ছোটবেলার নানান কথা মনে পড়ে যায় এই সময়। ঠিক চোখটা বন্ধ করে যখন ঘুমের জন্য যাই, চোখটা বন্ধ করলেই পুরনো বাড়ি, বড় বারান্দা, একসাথে বসে পিকনিক, একসাথে বসে খাওয়া দাওয়া, সেজো জেঠুর হাঁটা চলা কথা বলা। আমার জেঠুর একগাল ভর্তি দাড়ি ছিল, খুব রাগী ছিল তো, আমরা খুব কম কথা বলতাম, কিন্তু যতটুকু কথা বলতাম প্রয়োজনে সেটা তো বলতেই হতো। যা কথা হতো আমাদের সেজমার সাথেই হতো। আর জেঠু একটা ধমক দেওয়া মানে বারান্দা পুরো ফাঁকা, কেউ নেই ওখানে। আবার হেসে কথা বলা মানে সেই আড্ডাটা বেশ জমজমাট ছিল। চোখটা বন্ধ করলে এইসব স্মৃতি মাথার মধ্যে আসছিল। কি করে রান্না বাজবো, কি করে আর তোমাদের দেখাবো। তা আমাদের ফ্রিজে ওই যেহেতু অনেক দিনই আমাদের রান্না বান্না বিশেষ হয়নি, অনেক সবজি আবার জমে গেছে, ভাবলাম সেগুলো দিয়ে তোমাদের একটা কিছু দেখিয়ে দিয়ে আমরা দুপুরে আজকে এটাই খেয়ে নেবো। আচ্ছা, এখানে না এই যে কাবলি চানা, হ্যাঁ, আর রাজমা, এটা কালকে রাতে একটু আমি ভিজিয়ে রেখেছিলাম। সকালে উঠে ঠিক বুঝতে পারিনি গো, খাবার সোডা দিয়ে সিদ্ধ করেছি তো, যাতে একটু বেশি নরম হয়, সিটিটা একটু বেশি পড়ে গেছে, খানিকটা গলে গেছে, খানিকটা শক্ত আছে, সেটা এইভাবেই রেখেছি। আর এখানে সবজি আছে টমেটো, শশার দানাটা ফেলা আছে, গাজর, এটা হচ্ছে ক্যাপসিকাম, লাল সবুজ হলুদ, আর একটু কর্ন। তা সবার বাড়িতে কর্ন থাকবে না এবং এই কালারিং ক্যাপসিকামটা থাকবে না, না থাকলে না থাকবে। আমি এটা দিয়ে একটা রাইস করব, তোমরা রাইসে যে কোনো একরকম ক্যাপসিকাম দিয়ে করবে। আমাদের রান্নার জন্য দেখাতে হয় তো, তাই থাকে ঘরে আনা, কখন দরকার পড়ে হুট করে। আর একটু ধনে পাতা কুচাতে হবে, সেটা ভুলে গেছি, ওটা করে নেব। আর এখানে
সকালবেলা সোনাইকে আলু সিদ্ধ ভাত করে দিয়েছিলাম, একটা আলু বেঁচে গেছিল। এটা দিয়ে দেখি কি করব, এখনো অবধি কিছু মাথায় আনতে পারিনি যে এটা দিয়ে কি করব। তবে একটা 1 bowl রাইস কিংবা একটা কমপ্লিট মিল যেটা লাঞ্চে দরকার সেরকমই আজকে বানাবো। এই চিকপিস মানে এই কাবলি চানাটা দিয়ে আর রাজমা আর সমস্ত ভেজিটেবল দিয়ে একটা স্যালাড করব, এটা ভেবেই রান্নাঘরে এসেছি। আর একটা রাইস বানাবো, সেটাও ভেবেছি। আর বাকিগুলো দিয়ে কি করব কিছু এখনো ভাবিনি। চলো শুরু করি, আমিও ভেবে বানাতে থাকি, তোমরা দেখতে থাকো। আলুর কথাটা বলে আবার অন্য কথায় চলে গেলাম। কিছুটা রসুন এখানে আছে, পেঁয়াজ আমি কাটিনি। এখানে একটা পনির আছে 200 গ্রামের। এখানে একটু লাউ আছে হলুদ জলে ভিজিয়ে রাখা, গ্রেট করে, হ্যাঁ দানা ছাড়া। হ্যাঁ, তো দেখি কি বানাই। হ্যাঁ, লাউটাও গ্রেট করে রেখেছি যে একটা কিছু ভাজা টাজায় মিশিয়ে দেবো বা কিছু, দেখি কি করি। চলো শুরু করি। প্রথমে স্যালাডটাই রেডি করি। এটা নুন দিয়ে আর খাবার সোডা দিয়ে সিদ্ধ করেছি। অনেক সময় দেখবে রাজমা বা এই কাবলি চানা যেটা হয় না, ভিতরটা খুব শক্ত হয় এবং খেতে গেলে বেশ দাঁতের কসরত করতে হয়। সামান্য একটু চিমটি দিয়ে খাবার সোডা ফেলে দিও, তারপরে সিদ্ধ করো, একদম খুব নরম হয়ে যায়, কোনো কষ্ট হবে না। তো আমার এটা এইভাবেই সিদ্ধ করে রাখা আছে, এটা দিয়ে দিলাম। আর এটা খুব গলে গেছে, এটা আলাদা রেখেছি। ভেজিটেবলসগুলো এতে মিশিয়ে দিই। গাজর আমি কখনো এরকম টুকরো করে দিই না, লাল গাজর হলে এরকম টুকরো করে দিই, সেগুলো খেতে বড় স্বাদ লাগে। কিন্তু এগুলো অরেঞ্জ যে গাজরগুলো, সবগুলো অত স্বাদ হয় না, তাই গাজর স্যালাডে আমি চেষ্টা করি গ্রেট করে দেওয়া। এটা তোমরা পছন্দ অনুযায়ী দিও। শসা কুচানো, টমেটো, তোমরা চাইলে এতে পেঁয়াজ দিও। হ্যাঁ, একটু ধনেপাতা কুচিয়ে দেবো, তবে সামান্য, বেশি না। আমি 2টো ডাল নিয়েছি। একটা কাঁচা লঙ্কা দেবো, ঠান্ডাটা ফেলে দেবো। হ্যাঁ, এখানে কয়েক টুকরো পনির নিয়েছি আর এখানে একটু দুধ। এটা কিন্তু মালাই নয়, দুধের ওপরে সর। আর এই 4-5টা কাজু এতে ভিজানো আছে, এটাই দিয়ে দেবো। সামান্য লবণ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একদম অল্প। হ্যাঁ, এটার একটা পেস্ট তৈরি করে নেব। এই যে, হ্যাঁ, শুধু এই স্যালাডটাই কিন্তু দুপুরের মিল হিসাবে হয়ে যায়। হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ, কিন্তু আমাদের তো অভ্যাস নেই। সাথে একটু রাইস থাকলে মনে হবে যেন খেয়েছি, না হলে মনে হবে শুধু এটাই খাবো। এটা যেটা আর কি অভ্যাস হয় মানুষের। সেটা মিশিয়ে দেবে এর মধ্যে। হ্যাঁ, এটা দিয়ে দেবো। সামান্য আর একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো গোলমরিচ। দুধটা যদি আমি না দিতাম, লেবুর রস দিতে পারতাম। দুধ দিয়েছি তো, লেবুর রসটা দেবো না। তোমরা চাইলে অলিভ অয়েলও একটু দিতে পারো। লাউটা দিয়ে একটু ওই টিক্কি মতো বানিয়ে ফেলি। হ্যাঁ, মানে ওই আমাদের বড়ার মতো আর কি। তা আমরা লাউটা ছেঁকে এতে দিয়ে দিচ্ছি। খানিকটা গাজর রেখে দিয়েছিলাম, গাজরটা দিয়ে দিই। একটু ওটস নিয়েছি, গুঁড়ো করে নেব। হ্যাঁ, ওটসটা দিয়ে দেবো। টমেটোটা কিছুটা যেটা বেঁচে গেছিলো আর কি, একটু বেসন দিয়ে দেবো। হ্যাঁ, 2 চামচ। 3-4 কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা একটু থেতো করে নিয়েছি। লবণ, নুন আর হলুদ জলে তো ছিল লাউটা, লাউয়েও কিন্তু লবণ দেওয়া আছে। চিনি, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু ভাজা মশলা, কাসুরি মেথি, সব দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নিয়েছি। হ্যাঁ, মাখার পরে কত কমে গেছে না। এবারে একটু পনির দিয়ে দেবো। ওই 200 গ্রাম পনিরেরই থেকেই চলছে। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে টিক্কির মতন করে বাটারে হোক, ঘিতে হোক, তেলে হোক, যাতে হোক ভেজে নেবে। হ্যাঁ, শ্যালো ফ্রাই করব। অল্প একটু দিয়ে দেবো সাদা তেল।
এইভাবে সবগুলো আমি আস্তে আস্তে করে নেবো। হ্যাঁ, ডিপ ফ্রাই করবো না, আমি এই শ্যালো ফ্রাই করেই করে নেব। হয়ে গেছে? হ্যাঁ, ওগুলো হয়ে গেছে। এবারে অল্প করে একটু এই সবজিটা দিয়ে রাইসটা বানিয়ে নিই। এটা আমি আগেও কম বেশি দেখিয়েছি, অনেক ধরনের রাইস। ওই যে হার্ব রাইস যেটা বানাও। হ্যাঁ, এটা তো পুরোটা হার্ব না, এটাতে অনেকটা সবজি আছে। সব শেষে একটু অরিগেনো আর চিলি ফ্লেক্স দিলাম। হ্যাঁ, এবার ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে একটু ধনে পাতা ছিটিয়ে নামিয়ে নেব। ওইটা করে ফেলেছো না? হ্যাঁ, তোমার কল চলছিল, আমি আর ডাকিনি। না ঠিক আছে। কি করেছো? আলু আর ওই আলুটাকে কেটে দিয়েছি ছোট ছোট করে, যেটুকু পনির বেঁচে ছিল পনিরটাও কেটে দিয়েছি। এবারে একটু চিলি ফ্লেক্স, লবণ, গোলমরিচ, সামান্য একটু চিনি দিয়েছি। এবারে লেবুর রস দিয়ে নামিয়ে নেব। আচ্ছা, এটা ভাজা ভাজা মতন। হ্যাঁ, গ্যাসটা বন্ধ করে নিয়েছি। হ্যাঁ, চলো এবার বেড়ে ফেলি। একদম পুরোনো দিনের সময় হলে মা কী করতো, ডাল একটা সব রকম সবজি দিয়ে লাবড়ার মতো করতো, আর হয়তো আলু সিদ্ধ সবই খেতাম। আমি একটু ব্যতিক্রমী করে করার চেষ্টা করলাম, তাই না? ছেলেটাও তো ছোট, ও তো সবটা ম্যানেজ করতে পারে না। পুরো দুদিন আমরা আলু সিদ্ধ ভাত, খিচুড়ি, ডালিয়া এসবই খেয়েছি। যে ঠিক আছে বাজারে যাবো আনবো, এরকম ভাবে একটু করে দিলাম, ঘরের জিনিস দিয়ে ওরও একটু ভালো লাগবে খেতে, এই আর কি। একবার বানিয়েও আশা করি ভালো লাগবে, তাই না? ভালো লাগবে। আর আজকে আর খেয়ে রিভিউ দেওয়ার মতো ইচ্ছে নেই, তাই তোমরাই বানিয়ে খেয়ে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, তাই না? একদম। আর কি বলতো, মানে একটার পর একটা ধাক্কা, তো মানুষের ধাক্কা সামলাতেও একটু সময় লাগে। ভগবান আমাদের সেই সময়টা দিচ্ছে না। যাই হোক, সেই যখন সময় দিচ্ছে না, মনের জোর মনে হয় সেই জোগাচ্ছে, না হলে আমরা আছি কিভাবে। আর জেঠিমার সাথে তো, মানে আমার সেজো জেঠিমার কথা বলছিলাম, সেজোমার সাথে আমরা খুব ক্লোজ ছিলাম, সব রকম আলোচনা হতো, কথা হতো। জেঠুর সাথে তো ভয়ে কথাই বলতে পারতাম না। তবে উনি এই 2 মাস যে ছিলেন আমার সেজোমাকে ছাড়া, এই 2 মাসে বোধহয় আমার এত বড় বয়সের কথা আমরা বলে ফেলেছি। মানে প্রত্যেক দিন বিকালে বা সকালে আমি একবার করলে বিকালে জেঠু একবার ফোন করতো। কত যে কথা বলেছে, মানে এই 2 মাসে যেন মনে হচ্ছে ও বাবা, জেঠু আবার এগুলো ভালোবাসতো, জেঠু এত কথাও বলতে পারে। আমাকে আবার বললো যখন আমি শিরডি থেকে এসে ফোন করলাম, তোরা ঘুরে চলেও এলি? আমি বলছি হ্যাঁ। পুজো দিয়েছিস তো? আমি বললাম হ্যাঁ, প্রসাদ সব রাখা আছে, আমি কলকাতায় যাই, গিয়ে সবাইকে দেবো। যাকগে, তার হলো না, সে হাঁটা লাগালো, আমার যাওয়া অবধি অপেক্ষা করলো না। সেই জমার সঙ্গে তো একটা টান ছিল। হ্যাঁ, এই অন্তরের টানটাই কুড়ে কুড়ে খাচ্ছিল। যেহেতু কোনো সন্তান তো নেই, একাই থাকতো। ভাই অফিস ফেরতা খোঁজ নিতে যেত, তবে ওর পক্ষেও সব দিন যাওয়া সম্ভব হতো না। মানে আমার বড় জেঠুর কথা বলছি, তার যে ছেলে আমার ভাই, তো ও অফিস ফেরতা মাঝে মাঝে যেত। আমি ওই জন্য বিকেলবেলা করে মনে করে ফোন করতাম, আর ফোন করলে মোটে ছাড়তো না, 8 ঘন্টা 40 মিনিট। যাকে ভিডিওটা আজকে এখানে শেষ করি। ভালো লাগলে একটা লাইক করে দিও, তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে আমায় জানিও কেমন হয়েছে। আজ তবে এইটুকু থাক, বাকি গল্প কথা নিয়ে আবার পরের দিনের ভিডিও দেখা।